আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে, মানে আপনাদের এই অনুষ্ঠানে আমার অভিনন্দন দেওয়া ছাড়া আর কিছুই দেওয়া নেই। ও বাবা, হ্যাঁ এই ছেলে তো দেখছি সাংঘাতিক রকমের ফর্মাল। না 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 না, তোমার অনেক কিছুই দেওয়ার ছিল যেগুলো দিয়ে দিয়েছো। এক নম্বর হলো তুমি যদি না থাকতে আমাদের মিষ্টি খাওয়াই তো হতো না। তার চেয়েও বড় কথা একটা সাংঘাতিক জিনিস দিয়েছো, কি বলো তো? তুমি আমাদের শ্রীয়ের মিষ্টি মুখে মিষ্টি হাসি ফুটিয়ে দিয়েছো। পিসিমণি কি বলো না তুমি? কি ভুল বলেছি? ওই যে আংটিটা তুমি খুঁজে দিয়েছো, ওইটা খুব প্রিয় আংটি। ওটা যদি না পাওয়া যেত মুখটা ঝুলিয়ে বাজার করে আমাদের অনুষ্ঠানটাই মাটি করতো। বাবা, এই সরো 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 সর না, তোরা দেখতে দে আমাকে একবার। এত বড় গিফট র্যাপ কি আছে কি এতে বলবে তো? এটা মা বাবার অ্যানিভার্সারির জন্য গিফট আমরা ডিসাইড করেছি। আসলে আমি ভাবছিলাম কি ভাববে, মানে কি গিফট দিলে তাদেরকে স্পেশাল ফিল করানো যায়, কিন্তু এইটা পুরোপুরি পেখমের বুদ্ধি। আর আমার মনে হয় লক্ষ টাকা খরচা করেও এর থেকে ভালো গিফট হতে পারে না। হতে পারে না। এই সাসপেন্স ক্রিয়েট করাটা একদম আমি খুলি না। আরে দেখি 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 কি এনেছে দেখি। আরে বধুয়া কি এনেছে দেখি। ওই দাদু কি বলছে? মা বাবাই খুলবে। হ্যাঁ তুমি খোলো তুমি খোলো। হ্যাঁ কি কি বড় বৌমা খুশি তো? হ্যাঁ আমাদের স্বর্ণালীর একবার ভরভরন্ত সংসার। ওমা, এ তো দেখছি সবাই আছে, কেউ বাদ যায়নি বড় বৌমা। বাহ, বড় সুন্দর হয়েছে গো ছবিটা। তোমার উপহার আমার খুব পছন্দ হয়েছে। যে ছবি তুমি আমাকে দিয়েছো, খেয়াল রাখো সেই ছবিতে যেন কোনো চির না ধরে। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আপনার এই পরিবারে আমি কোনোদিন চির ধরতে দেব না। সবসময় আগলে রাখবো এই পরিবারটাকে। তার মানে ফাইনালি ভাঙনের শুরু হয়ে গেল, তাই তো? দারুণ খবর দিয়েছো। এই খবরটার জন্যই তো এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Become my little princess. আমি বলেছিলাম না আমার হাতেই তোমার শেষ হবে। And your time ends now.
চব্বিশ ঘন্টা আগেই তোমাদের ভাঙনের তোমাদের শেষে শুরু হয়ে গেছে আবির বেগম। আমার একটা চালে দুটো ধামাকা। এক, আবির চিরকালের মতো বেগমের থেকে আলাদা হয়ে যাবে। আর দুই, বেগমের পরিবার ভেঙে চুরমার হয়ে যাবে। আর তখন বেগম, মাই লিটল প্রিন্সেস, একা, একেবারে একা। তখন শুধু তুমি আর আমি, বেগম আর রন রে। ব্যাস ব্যাস ব্যাস, আবার কান্নাকাটি কিসের? হ্যাঁ, সে তো প্রথমবার বিয়ের সময় বাপের বাড়ি থেকে আসার সময় আমরা হাপুস নয়নে কেঁদেছিলে। এখন তো প্রথমবার বিয়ে হচ্ছে না, দ্বিতীয়বার। প্রথমবারের বিয়ের স্মৃতি পুরো ঝাপসা, সেই জন্য আমরা দ্বিতীয়বার বিয়ে করালাম, যাতে এইটা তাজা সতেজ ফ্রেশ থেকে যায় অনেক দিন পর্যন্ত। এই দাঁড়া, দেখতে দে কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে তোমার শাশুড়িকে। বেগম, বলো বলো। দিদি ভাই, সব কথাগুলোই কিন্তু তুমি একদম ঠিকঠাক বলেছো, কারণ নজর না লাগে। দেখি দেখি দেখি। নজর তো একজনেরই লাগবে, জেঠুমুনির। দেখো চোখে সরছে না। আজলে মেয়েটা সীমা লাগবে। ওরা কি দোষ? আমার তো চোখই ছড়ছে না স্বর্ণালীর থেকে। ছেলে এখন এতগুলো কথা বলছে, আরে পেটে পেটে এত বিদ্যে। আচার অনুষ্ঠান কিন্তু শুরু করতে হবে। লজ্জার কি আছে বলো তো? তুমি একটা জিনিস, তুমি এদিকে দাঁড়াও, তুমি একটা জিনিস ভেবে দেখো, এটা কিন্তু মনের কথা বলছি, মানে সচক্ষে বাবার বিয়ে দেখার মতো সৌভাগ্য কজন। ধরো। সানাই বাজাও, জামাই সাজাও, কোনের মুকুট খোলো মেরি জম। থাকবে কে আর টুইন সে আর জুটি ছাড়া সবাই সরে যাও। সিনসিনাটি বুবলা বুতে চাইছি বন্ধু তোমায় ছুঁতে, পুরুত মশাই ফুরুত বলে স্নান। পড়লো বগা কেমন ফান্দে, ভোগে গেল সানডে মানডে, মশা মারতে দেখেছি কমন। বিবাহ অভিযান, বিবাহ অভিযান, বিবাহ সো সরি, আমি একদম খেয়াল করিনি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে। আপনার সাথে আমার বোধহয় ধাক্কা লাগি আলাপ। বড় বোর হচ্ছেন না? একদমই না, বরং এখানে যদি আমি না আসতে পারতাম তাহলে অনেক কিছু মিস করতাম না। বাই দ্য ওয়ে, সকাল থেকে থ্যাংক ইউ সরি আমাকে কিন্তু অস্বস্তিতে ফেলছে। আপনি, আমি শিওর ভাবছেন যে কোন একটা হট্টমেলার মধ্যে চলে এলাম, তাই না? দেখুন, আজকালকার দিনে এরকম যৌথ পরিবারের আনন্দ প্রায় হারাতে বসেছে। যারা পায় তারা ভীষণ লাকি। হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই এরকম, মানে আমরা সবাই এরকম। আমাদের ডেইলি কোনো না কোনো অনুষ্ঠান লেগেই রয়েছে, যাকে বলে একদম 12 মাসে 13 পার্বণ। ইয়েস, বিশ্বাস করুন, আপনার সাথে যদি আলাপ না হতো, এরকম একটা সুন্দর পরিবারের সাথে আমার যোগাযোগই হতো না। বেগম, তোমার মনে হচ্ছে না উনি দিদি ভাইয়ের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছেন, কিন্তু দিদি ভাই ডিস্টেন্স মেনটেন করছে? লোকটাকে দেখে ভালোই মনে হচ্ছে, ভদ্রলোক। তাও যে দিদি ভাই কেন? বেগম, আরে
আবার তুমি সেই দুশ্চিন্তা করছো, তাই তো? কেন চিন্তা করছো? তোমাকে তো বারণ করলাম। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। এই বামুনি, আমাদের সব রিচুয়াল তো কমপ্লিট, এবার তো সেলিব্রেশন শুরু করতে হবে, কি বলছো? অ্যাটেনশন এভরিওয়ান, এবার স্টার্ট হবে আমাদের আজকের সন্ধ্যার বিগ সেলিব্রেশন। আবির চৌধুরী যে কোম্পানিতে কাজ করেন সেখানে উনি এমন একটা সফটওয়্যার তৈরি করেছিলেন যেখানে দেশের সুরক্ষা এবং নিরাপত্তার বিভিন্ন তথ্যগুলো বহন করছিল, আর উনি টাকার বিনিময়ে সেই সব তথ্য পাচার করে দিয়েছেন। এসব উনি কি বলছেন পেখম? উনি আমাদের কি বলবেন ম্যাডাম, উনি তো এই কাজের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি হেল্প করেছেন।